আবার একটা নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত। তীর্থম ভ্যালি, হিমাচল প্রদেশ। শুভ বিজয়া। আজকে 2024 সালের একাদশী। আমরা আছি তীর্থম ভ্যালিতে। এই জায়গাটার নাম হচ্ছে দেউরি। একবারে তীর্থম নদীর তীরে একটা হোমস্টেতে আমরা আছি। সেই হোমস্টের নাম তীর্থম মিড পয়েন্ট। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে ঘর, কটেজগুলো, সুন্দর কটেজ, নতুন সাজানো কটেজ। সেখান থেকে আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানকার চারিপাশে পরিবেশ এবং সিনারি। এখানে এসে দুদণ্ড শুধু বসতে হবে বারান্দায়। দুদণ্ড বসলেই আমরা মন শান্তি হয়ে যাবে। দেখুন, খরস্রোতা নদী তীর্থম। পাথরের ধাক্কা লেগে তার জলপ্রপাতের কি বিশাল গর্জন শুনতে পাচ্ছেন আপনারা, আশা করি। বরফ গলা জল থেকে সৃষ্টি এই নদী এভাবে বয়ে গিয়ে একসময় শতদ্র নদীতে পড়েছে। আমরা সেই তীর্থম ভ্যালি একদম নদীর ধারে একটা রিসর্টে অবস্থান করছি। কালকে রাতে এখানে এসে পৌঁছেছি। আজকে আমরা এখানে থাকবো কিছুক্ষণ। তারপরে বিকালের দিকে আমরা মানালি চলে যাব। এই হচ্ছে নদী, এই হচ্ছে সব নানা ধরনের রিসর্ট, হোটেল। এখানে প্রচুর হোটেল রিসর্ট আছে এবং খুব সুন্দর পরিবেশ। দেখুন, আমি দেখাচ্ছি একটু একটু করে রিসর্টটাকে। এইটা রিসর্টের অ্যাডভার্টাইজমেন্ট। এটা রিসর্টের দোতলা, আমরা একতলায় আছি। একতলায় তীর্থম এনজয় ভ্যালি, এখানে রুম পাওয়া যায়। এই পাশেই নদী, ঝাউ গাছ, বড় বড় ঝাউ গাছ, এক একটা ঝাউ গাছ বিশাল আকৃতির ঝাউ গাছ। এই পাহাড়, এই সবুজ একদম গাছে ভরা সুন্দর গাছ, আর তার উপরে নীল আকাশ। এইটা হচ্ছে তীর্থম নদীর ব্রিজ। এই ব্রিজটা ক্রস করে আপনাকে এই দেউরি, গ্রামটার নাম দেউরি, দেউরিতে আসতে হবে। এখানে রাস্তার ধারে অনেক রিসর্ট তৈরি হয়েছে, নতুন নতুন রিসর্ট। এই জায়গাটা প্রায় অজানা, অনেক মানুষ জানে না, আমরাও জানতাম না। আমাদের ড্রাইভার লালাহান থেকে মানালি নিয়ে যাওয়ার পথে এই জায়গাতে আমাদেরকে খবর দেয়। তারপরে আমরা এখানে থাকার জন্য মনস্থ করি এবং আমরা খুব স্যাটিসফাইড। কালকে রাতে আমরা খুব নিজেদের মতো করে রান্না করে মুরগির মাংস, ভাত, তরকারি, ডাল, সবজি সব রকম দিয়ে ভাত খেয়েছি। অনেকদিন পর সুন্দর করে বাইরে এসে খাবার খেয়েছি এবং আজকে ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা আমাদের উদ্দেশ্য ফিরে যাব। এবং খাবার খুব টেস্টি এবং হজমি জলও আপনার কিনে খেতে হবে না। হোটেলের যে জল, সেই জলই যথেষ্ট। এটা হোটেলের বারান্দা। এই ঝাউ গাছ, বিভিন্ন ধরনের ঝাউ গাছ, পাইন গাছে ফল আছে। কত রকমের যে গাছ আছে, কত রকমের গাছ আছে। নদীর ধারে অজস্র রিসর্ট, অজস্র হোমস্টে সব তৈরি হয়েছে। আর এখান থেকে সবই দুর্গম, পায়ে হেঁটে যাওয়ার রাস্তা খুবই কম, সবই গাড়ি ব্যবহার। এই আমাদের রুমগুলো খুব সুন্দর এবং আধুনিক এবং নতুন। আমরা হচ্ছিলাম
তৃতীয় ব্যক্তি যে এই রুমের মধ্যে আছে। এই হোটেলের মালিক কাম ম্যানেজারের ফ্যামিলি নিয়েই তারা এখানে অবস্থান করেন। দুটো বাচ্চা দেখা যাচ্ছে দোলনায় দোল খাচ্ছে। নদীর এত গর্জন যে কোনো কথা বললে পরে শোনাই যাচ্ছে না, বা রেকর্ডিং করলে এই গর্জন নদীর আওয়াজ এসে যাচ্ছে। আমরা এখন তীর্থম ভ্যালি রিসর্টে বসে বসে চা খাচ্ছি। সামনে নদী, বারান্দারও বসে বসে আমরা দুজনা চা খাচ্ছি। আর ওইদিকে অনিমা বসে আছে, আমরা বসে আছি। আমরা এই তীর্থম ভিউ পয়েন্টে, তীর্থম মিড পয়েন্ট হোমস্টে বারান্দায় বসে চা খাচ্ছি। আর সামনে নদী, তার গর্জন আপনারা শুনতে পাচ্ছেন। অপূর্ব পরিবেশ, অপার্থিব অনুভূতি। এদিকে পরপর ঘরগুলো, ওপরেও আছে লোকজন, আর আমরা আছি। কিছু স্থির চিত্র তোলা হলো, কারণ ভিডিও তুললে এত আওয়াজ, প্রচুর আওয়াজ। খুব সুন্দর জায়গাটা। গর্জন করতে করতে বেরিয়ে চলে যাচ্ছে তীর্থম নদী। গর্জন করতে করতে পাহাড়ের উপর থেকে, পাহাড়ের উপর থেকে আসছে। এই উত্তুঙ্গ পাহাড় থেকে নদী উৎপত্তি হয়েছে। সেই নদী ঘুরতে 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 এদিক দিয়ে হয়ে আমরা যে হোটেলে হোমস্টে আছি, হোমস্টের পাশ দিয়ে বয়ে চলছে। বয়ে চলতে 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 গিয়ে শতুদ্র নদীতে পড়বে। আমরা এখন তীর্থম ভ্যালি পাশ দিয়ে একটা ব্রিজ ক্রস করছে একটা গাড়ি, ওটা দিয়ে আমরা যাব। গিয়ে পারিপার্শ্বিক ছবি তুলবার চেষ্টা করব। লোহার সেতু, আমরা লোহার সেতু দিয়ে হাঁটছি পাহাড়ের ওপরের দিকে। হচ্ছে এটা ডাউন স্ট্রিম, এটা নদীর নিচের দিকের অংশ। দিকে পাহাড়, তার উপরে সবুজ আকাশ। এখানে নাকি শোনা যাচ্ছে সব ফিল্ম তারকাদের রিসর্ট আছে। এই একটা সুন্দর রিসর্ট, কেউ নেই। এই একটা বাড়ি, এইসব আন্ডার কনস্ট্রাকশন রিসর্ট। ওটা পূজা ঘাটের রিসর্টটা দেখি তো। এটা উপরের দিক,
নদীর উপরে আমরা দেখছেন, তার উপরে নীল আকাশ। এই রিসর্টে আমরা আছি, এই রিসর্টে আমরা আছি। আমরা যাচ্ছি, আস্তে আস্তে পার হয়ে যাচ্ছি, নদী পার হয়ে গেলাম, তীর্থম নদী পার হয়ে গেলাম। এই ব্রিজ শেষ, এপারে আবার রিসর্ট। নাম না জানা কত রকম গাছ, পাখিও আছে, ছোট ছোট পাখি অনেক দেখা যাচ্ছে, চড়ুই পাখিগুলো। এটা আন্ডার কনস্ট্রাকশন বাড়ি। এই নদীর এপার থেকে দৃশ্যমান পাহাড় এবং দুজন ছেলে আসছে যারা এখানে ট্যুরিস্ট বা স্থানীয় মানুষ হতেও পারে। এই জল কুলু কুলু করে বয়ে যাচ্ছে গর্জন করতে করতে। বড় বড় পাইন, দেবদারু, পাহাড়, এদিকে গাড়ি আসছে, এই যে দেখতে পাচ্ছেন টুরিস্ট ঢুকছে, বেরোচ্ছে, আসছে, যাচ্ছে। এইটা কুলু উপত্যকাকে কিন্নর উপত্যকার ও কুলু উপত্যকা সংযোগকারী এই অংশ। আমরা যেমন জালেবি পাস দিয়ে কালকে পার হলাম, ওই জালেবি পাস সর্বোচ্চ অংশ, ওটা কুলু এবং কিন্নর উপত্যকার সংযোগ গঠন করেছে এই রাস্তার মাধ্যম দিয়ে এবং এই অংশ দাঁড়িয়ে। সায়ন্তনা টুকটুকি গিয়ে বসে আছে একদম নদীর পাড়ে। আমরা যে হোমস্টেতে আছি সেই হোমস্টের নাম হচ্ছে তীর্থম মিড পয়েন্ট হোমস্টে। এই হোমস্টে যিনি মালিক, ম্যানেজার, অল इन वन, তার মুখ থেকে শুনুন। बोलिए आपका नाम बोलिए। रुपेश शर्मा, हिमाचल प्रदेश, डिस्ट्रिक्ट कुल्लू, तीर्थ वैली। अब कॉन्टैक्ट नंबर बोलिए। 9418050151। दोबारा बोलिए। 9418050151। यहाँ
আমাদের এখানে আমরা আজকে একটা দিন কাটালাম। পরিবেশও খুব সুন্দর, খাওয়া দাওয়া খুব সুন্দর, টেস্টি, এবং ব্যবহার ওনার খুব ভালো। নতুন নতুন তৈরি হয়েছে, সেই জন্য ব্যবস্থাটাও সেরকম একদম নতুন। খুব ভালো লেগেছে। ওনার উত্তরোত্তর আচ্ছা হবে, সেটাই আমরা কামনা করি। হোমস্টেটা নতুন এবং মানুষটাও খুব ভালো। এই রিসর্টের এক্সট্রা আকর্ষণ মাছের ভেরি। দেখে যান মাছের ভেরি, এই নদী আর পাশে মাছের ভেরি করা হয়েছে। কত সুন্দর ব্যবস্থা। আমি এখন দাঁড়িয়ে আছি একদম নদীর কিনারে, শব্দ করে তীর্থম নদী বয়ে যাচ্ছে। খুব সুন্দর পরিবেশ, রৌদ্র করজ্জ্বল একটা দিন। সবাইকে শুভ বিজয়ার শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। সবারই দিন ভালো কাটুক। আমরা একটু পরেই রওনা দেবো এখান থেকে মানালির উদ্দেশ্যে। ধন্যবাদ। আমরা এখন দাঁড়িয়ে আছি তীর্থম ভ্যালিতে, নদীর ধারে। এটা কংক্রিটের নতুন ব্রিজ পাশে। এটা এই রাস্তাটা কুলু চলে গেছে। কুলু এখান থেকে 1 ঘন্টা রাস্তা। এইখানে আবার জলের রং একদম নীল, কত সুন্দর তার চরিত্র। চারিদিকে পাহাড়, উচ্চ পাহাড় এবং পারিপার্শ্বিক শোভা খুব সুন্দর। এই রাস্তায় নর্মালি টুরিস্টরা আসে না, আমরা এসেছি। আমরা দাঁড়িয়ে আছি একটা ব্রিজের কাছে, যে রাস্তাটা গেছে কুলু। কুলু এখান থেকে কত কিतना 1.5-2 ঘন্টা রাস্তা। হ্যাঁ, এখানে সুন্দর মতো সব মানুষ আছে, তারা করছে। তীর্থম নদীর উপরে ব্রিজ, যে কুলু উপত্যকার সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে। এখানে একটা বাঁধ, ড্যাম, জলবিদ্যুৎ প্রকল্প। চারিদিকে মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করুন। ভাষায় প্রকাশ করা যায় না, এতই সুন্দর। জল শক্তি বিভাগ, হিমাচল প্রদেশ। কোনোভাবে চলে গেছে। 3 প্যাকেট, 3 প্যাকেট নাই। ये अटल टनल है रे। এটা অটল ট্যানেল না গো, এটা সুরঙ্গি দিয়ে যাচ্ছি। বড়ই সুরঙ্গ, এটা বেশ বড় সুরঙ্গ।
ক্রস করে চলে আসে। अभी मांडी डिस्ट्रिक्ट में आ गया। मांडी डिस्ट्रिक्ट आ गया ना। আমরা এখন মান্ডি ডিস্ট্রিক্টে পৌঁছে গেছি। মান্ডি ডিস্ট্রিক্টে এসেছি। এই মান্ডি হয়ে আমরা কুলু যাব। ওই বিখ্যাত টানেলটা পার হলাম। 4 কিলোমিটার লম্বা একটা টানেল পার হয়ে আমরা এখন একটু লাঞ্চ করার জন্য এই पंजाबी ढाबाते जाबो। 3 नंबर राम पंजाब तड़का, उसमें जाएगा और लंच करेगा। चलेंगे फिर बस 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 এটারে কি ওই লোকটা নিল না দান করলো? ট্রেন পড়না है ना। সবাই ঠিক আছে? প্রশস্ত রাজপথ ধরে আমরা একটা পাঞ্জাবি ধাবাতে দুপুরবেলা খাওয়ার পর আবার রওনা দিয়েছি মানালির উদ্দেশ্যে ভায়া কুলু। খেয়ে দিয়ে আমরা আবার গাড়িতে চলেছি। প্রশস্ত 4 লেনের রাজপথ দিয়ে গাড়ি যাচ্ছে মানালি। হোটেলে খাবার খুব ভালো ছিল না, বলাতে আবার নতুন করে ভাগ দিয়েছিল। এটা জাতীয় সড়ক 3 নম্বর। যাই হিমাচলের সঙ্গে দিল্লির যোগাযোগের প্রধান রাস্তা। সামনে টোল গেট। এখন তো টোল ফাস্ট্যাগের মাধ্যমে হয়, ডাইরেক্ট টাকা পয়সা দেওয়ার কোনো ব্যবস্থা নেই, ওই জন্যে টোল গেটে ভিড়ও নেই। टोल गेट बंद है तो बोलो टोल बंद है। यहाँ से এখান থেকে 486 কিলোমিটার ले মানালি 59। সামনে বছর যাব লেলা, এই মনীষ দিঘার সাথেই যাবে। স্পিতি ভ্যালি যাবে না? স্পিতি ভ্যালি 1 বছর পরে যাব, আগে লে লাদাখ করে নি। লাদাখ মনীষ দি যাবে? हाँ, वो 3 दिन उधर सो कर आएगा,
गाड़ी बहुत लगता है और वो दूसरा गाड़ी कर देगा, लेकिन वो सस्ता में होना चाहिए। जितना हो सकेगा उतना करवा देंगे। यूनियन से लेगा तो महंगा पड़ता है। हाँ, मैं अपने दोस्त को बोलूँगा, वो वहाँ पे लोकल चलता है, वो कर देगा आपको बंदोबस्त। तो अच्छा ही होगा। करने दो उसको, अकेले को। কোথায় কোথায় রাফটিং করতে গিয়ে কোথায় পড়ে যাবে তখন ঠিক নাই। तो मुनीश जी गाड़ी नहीं चले जाए मुझे खोजते हो जाएगा ना मुनीश जी। कहाँ? अगर पैराशूट में मैं कहीं और पे जाके मैं टपक गई तो आप नहीं, हाँ वो मैं लेके आऊँगा। हाँ। किच्चू হবে না আমার। राफ्टिंग वाला थोड़ा सा रुक चाहिए, ये पैराशूट वाला आगे लेके वो देखो राफ्टिंग हो रही दादा। हाँ, पैराशूट वाला करना है। चलिए चलो जी, इनको पैराशूट करवाएंगे। बोलो इसमें, बोलो दादा। अभी माल আমি খুব খেয়েছি, আমার কিচ্ছু হইতে পারেনি। আর 5 কিলো কমিয়ে আনবি সামনে বছর। না আমি করবো। कितना कितना वेट है तेरा नेहा? ए स्नेहा, बहुत है। वेट कितना तेरा? बहुत। 70। हाँ फिर हो जाएगी। 100 पे ऊपर नहीं होती ना। मैं लगती हूँ क्या 100 के ऊपर? पूछा है मैंने। দৃশ্যপটটা পুরো চেঞ্জ হয়ে গেল। রাফটিং করবো না, আমি ওই আকাশে উড়ে উড়ে বেড়াইছি তো। কিন্নর উপত্যকা থেকে যখন কুলুর দিকে চলে এলাম, পাহাড়গুলো এবং দৃশ্যপট, রাস্তাঘাট সবই চেঞ্জ হয়ে গেল। এইদিকে ভুন্টার এয়ারপোর্ট 6 কিলোমিটার, কুলু স্লো, মানালি 56 গড়সা। गड़सा। আমরা এখন গড়সা ভ্যালিতে প্রবেশ করছি, জাতীয় সড়ক 3 নম্বর ধরে। 3 नंबर क्या? चंडीगढ़ मांडी दिल्ली। कैसा সিনারি দেখিয়ে আপনারা দেখুন, পারিপার্শ্বিক কত সুন্দর সিনারি এবং পাহাড়, সুউচ্চ পাহাড়, পাহাড়গুলো নেড়া পাহাড়। তার থেকে বোঝা যাচ্ছে যে এখানে বর্ষা কম হয় এবং বরফ পড়ে, ওই জন্যে বেশি কিছু। दिसंबर जनवरी में ये सारे पहाड़ आपको वाइट मिलेंगे। हाँ। यहाँ पे एयरपोर्ट है, भुंतर एयरपोर्ट कुल्लू का। अभी वहाँ पे जयपुर की फ्लाइट भी चलना शुरू हो गई। अभी यहाँ से जयपुर के लिए डायरेक्ट फ्लाइट है यहाँ से। ও দূরে একটা শহর দেখা যাচ্ছে। আমরা নদী পার হয়ে গেলাম। इसके आगे डिस्ट्रिक्ट कुल्लू शुरू हो गया। अभी इसके बाद अभी हम डिस्ट्रिक्ट कुल्लू में घुस गया है। कुल्लू घुस गया। কুল্লু কুচিয়া कुल्लू घुस गया। এইখানটা চেঞ্জ হয়ে গেল। এই পাহাড়গুলো নেড়া। रिवर पार्वती एंड ब्यास रिवर। কি নদী? पार्वती बैस बियास। यहाँ से बांग्ला की मानाली 53, कुल्लू 30। মানে চাল মণিকরণ কত দূর হয় এখান থেকে দেখালো? मणिकर्ण यहाँ से है
वहाँ से काटता है रास्ता 35 किलोमीटर 32 किलोमीटर यहाँ से आगे से यहाँ से मणिकरण कितना दूर? 32 किलोमीटर वन साइड। वो गाड़ी जाता है ना, पैदल जाना पड़ता है। पैदल जाना पड़ता है गुरुद्वारे तक में से गाड़ी एक टोल के लिए, और ये सीधा चला जाएगा मनाली, और यहाँ पे लेफ्ट हैंड में चला जाएगा आपका भुंतर एयरपोर्ट के लिए। ये यहाँ का लोकल मार्केट, फ्रूट मार्केट। एप्पल लेंगे। यहाँ पे बहुत कीमती है क्या इधर? कीमती एप्पल, हाँ देखेंगे, पता करेंगे वहाँ से मार्केट से। अभी हम जाएंगे शॉल फैक्ट्री के अंदर, वहाँ से जो भी लेना होगा आपको वहाँ से ले लेना। पैराशूट कब करेंगे? उसके बाद देखेंगे, टाइम टू टाइम मिलेगा तो पैराशूट करेंगे। उसके बाद कितने मेंबर जाने वाले? मैडम आप भी जाओगे? टुकटुकी मैडम आप भी जाओगे? कोई नहीं जाएगा तो अभी वो साल फैक्ट्री के अंदर घुसा दो, हम लोग सो लेते हैं। ये कैमरे में चलान होता है यहाँ पे, ये सामने ये कैमरा लगा है। फूडी फैक्ट्री है क्या इसमें? चलो ना, वहाँ पे कुर्ती मिलेगा जहाँ पे लेके जा रहे हैं? वहाँ पे आउटलेट होता है फैक्ट्री का, वहाँ पे देखना क्या क्या मिलेगा आपको। ये सारा एप्पल गार्डन है इस साइड भी। রাস্তার দুধারে আপেল বাগান, তার মধ্যে দিয়ে জাতীয় সড়ক 3 নম্বর, শলের রাস্তা। পরিবেশটা খুবই সুন্দর, কিন্তু রোদের তেজ আছে, গরমও আছে। কামান, তারপরে তো যুদ্ধর যে সামগ্রী, বড় বড় ভারী ভারী সব যন্ত্রপাতি, হ্যাঁ, তার জন্যই এই রাস্তা। নাহলে এখানে এত রাস্তা, এত গাড়ি, ট্রাফিক তো নেই। এটা দিয়ে গিয়ে অটল টানেল দিয়ে ওখানে হ্যাঁ। যুক্ত হবে। অটো টানেল দিয়ে গিয়ে আগে লে যাওয়া খুবই অসুবিধাজনক ছিল। বাই রোডে সব বছরে 6 মাস বন্ধ থাকতো। অটল টানেল হওয়ার পর থেকে মূল ভারতের সঙ্গে লে যোগাযোগ ব্যবস্থা সুগম হয় এবং সারা বছরই গাড়ি যাতায়াত করতে পারবে, কোনো অসুবিধা নেই। তার জন্যই অটল টানেল বানানো। সেবারে বেশি রাশিকে এনেছিলাম না আমরা, রাশি ছিল রাশিতে পেশা করে দিল সেই ইয়েতে, মণিকরণের ইয়েতে, গুরুদ্বারাতে। আমরা এখন ভগবতী এখন সেই রাশি साल फैक्ट्रीতে ঢুকে যাব। बस तो इसको छुड़ाओ, लगाना जरूरी है ये भी। हो गया काम हो गया। বাড়িতে একটা ঘর বানাতে হবে, আছে তো আমাদের জায়গা, রন্ডরা প্যান্ডেলে যায়নি রঙ বাগানের মধ্যে টায়ার থেকে শুরু করে বাঁশটা সব ফেলে রেখে দিয়েছি। তাও রমেশ শ্বশুরবাড়ি ওদের তো মালা, ওদেরও তো এক্সট্রা জায়গা তো নেই। না, ওদের তো সে দুটো ঘর, একটা মালা আর একটা তোড়া। হ্যাঁ, এবার এক্সট্রা জায়গা তো আমাদের দরকার, সেটা ওদের তো শোনো, ওইরকম দেখবে কি বলছিস মামা? তোমাকে ওইরকম কে খরগোশ, কে ছাগল, গরু, ভেড়া, তারপরে জাপানিজ, চাইনিজ, অনেক অনেক কিছু করবে। সামান্য একটা শাড়ি শক্ত হলে তোমার কানটাকে রেখে দেয়, আর পুরো এটা নাকের কাছে যেই যাবে তোমার নাকটা সুসু করবে। ছাড়ো না, এটা মজা নিচ্ছে। তা কোন টাকাটা কখন তুই? আচ্ছা, ঠিক আছে। আমি তো মামনে কষ্ট করে পাঠালে না, অষ্টমঙ্গলে আমি এখন কিনবো কেন? মা গো,
তো কেনা হবে। কম্বলও কেনা হবে, বাসন। এখন আমরা কোন শহরে ঢুকছি, ব্যাস নদীর ধার দিয়ে রাস্তা, কিন্তু শাল কেনা হয়ে গেল। খরগোশের লোমের থেকে শাল তৈরি, সেই শালটার দাম হওয়া উচিত 25 লাখ টাকা। এই 25 লাখ টাকাটা 2500 টাকায় দিয়ে দিল। তাহলে এই খরগোশ তো ইন্ডিয়ান নয়, নিশ্চয় চায়না খরগোশ। বাবা বলছে চায়না, যে ভিডিও করছে। আরে গিয়ে দেখলে না, সবকটা দোকানই গভর্নমেন্ট। ये चाह है, ये हाँ ठीक है चलो, একদম অনবর। कारण वो আমি তো ट्रक कवर कर दे रहा দুবার করে অর্ডার করেছি জানো, ওখান থেকে ওরা এসেছিল। হ্যাঁ, বম্বে থেকে অর্ডার করেছিলাম। কি মাইসোর থেকে যে স্কিন কেয়ার গুলো অর্ডার করেছিলাম, সেগুলো খুব ভালো, তো ওগুলো আমি আবার হস্টেল থেকে অর্ডার করেছিলাম। এই সেন্টটা দাম হচ্ছে, এটা চন্দনের টুকরো দেয়া ছিল। হ্যাঁ, ওটা আমার এখনো আছে। আমাদের আছে, দারুণ। कोई ड्राई फ्रूट लेना किसी को, कुछ लोकल ड्राई फ्रूट, बादाम, पिस्ता, काजू। কোথায় কোথায় এটা? है ना दादा? थोड़ा सा আপেল लेना। আমাকে 4টে নিতে হবে তানুর জন্য। আর এক আমার একটা অ্যাসাইনমেন্টও করে দিল। আরে ওখান থেকে দিলে তো ওখানেই দিয়ে দিবি না? ওখানে কত করে কিলো গো? ওখানে 200 টাকা, হ্যাঁ, বোম্বেতে 200 টাকা। 200 টাকা কিলো। হ্যাঁ আমি 4টে নেব, 4টে পুরো আমার কন্ট্রোলে রেখে দেবো, ঠিক আছে? জাস্ট 4টে। अभी आप होटल में चेक इन करके मेरे को छोड़ो, হ্যাঁ अपना माल रोड बाजार घूमो, सुबह जल्दी उठो, हडिम्बा देवी देखो, चलो अल्ट्रा टनल के लिए। रेमा देवी, তারপর অঞ্জলি মাতা, भरतगंज, তারপর क्या क्या बोल रहे, क्या क्या बोल रहे हैं? उधर ही है बस। क्या है उधर? 3 तो है, 3 है। ওই যে হনুমানজির মাতা, অঞ্জলি মাতা, अंजनी माता नहीं, वहाँ पे है आपका हडिम्बा देवी, पिटोज मंदिर, वो 2 मंदिर है वहाँ ওটার पे। কোথায়? একটু জল দে তো। আমরা এসে একটা শালের দোকানে ঢুকেছি, যেখানে থেকে যাত্রীরা সব শাল কিনবে, পশমিনা শাল। আবার কোনোটা আবার হরিণের শাল, কোনোটা আবার খরগোশের লোমের ছাল। দাঁড়া দাঁড়া, আমি নেমে যাচ্ছি। আমরা এখন দিল্লি লে জাতীয় সড়ক নম্বর 3-এর ধারে একটা শালের দোকানে ঢুকেছি শাল কেনার জন্য। সামনে একটা মদের দোকান, তার উপরে রেস্টুরেন্ট, এইদিকে ব্যাস নদী, তার উল্টো দিকে পাহাড়, পাহাড়ের মাথায় নীল আকাশ আর পেঁজা পেঁজা মুখ, আর রাস্তা দিয়ে সাঁ সাঁ করে গাড়ি যাচ্ছে। এইখানটা র্যাফটিং হয়, র্যাফটিং পয়েন্ট দেখতে পাচ্ছেন, র্যাফটিংয়ের হাওয়া ভর্তি নৌকাগুলো যাচ্ছে। আমরা শালের দোকানে ঢুকেছি, শালের দোকানের অভ্যন্তরে ভিডিও। কত রকমের শাল, কত রকমের কম্বল, কত রকমের জ্যাকেট থরে থরে রাখা আছে।
মামনের মা কিনবে বলে দেখাশোনা করছে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।